আমেরিকায় ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের সৌরশক্তি প্রজেক্টের জন্য আধিকারিকদের ঘুষ অফার করার অভিযোগ। বিতর্কের জেরে শেয়ার বাজারে আদানি শিল্পগোষ্ঠীর শেয়ার মূল্য নিম্নমুখী। গোটা ঘটনায় জেপিসি তদন্তের দাবি কংগ্রেসের। আমেরিকায় ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বিনিয়োগকারীদের সঙ্গে গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ভারতের সৌরশক্তি প্রজেক্টের জন্য আধিকারিকদের ঘুষ অফার করার অভিযোগ। আর বিতর্কের জেরেই শেয়ার বাজারে আদানি শিল্পগোষ্ঠীর শেয়ার মূল্য নিম্নমুখী। আর এই গোটা ঘটনায় জেপিসি তদন্তের দাবি কংগ্রেসের। বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.8 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনায় আটকে যাচ্ছে হিমেল হাওয়া। আর শীতের শুরুতেই কিন্তু অসুস্থতাও একেবারে মাথা চাড়া দিচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ আন্দামানের সাগর সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং আজকের মধ্যে সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে এবং এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে তার অভিমুখ থাকবে। এই ঘূর্ণাবর্ত যেটা তৈরি হচ্ছে সেটা আগামী শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও কিন্তু এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা থাকছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে তার অভিমুখ হতে পারে। আপাতত সেরকমটাই মনে করা হচ্ছে। তবে তুমি যেরকমটা বলছি ইতিমধ্যে আমরা দেখলাম গত দুদিন ধরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকের তাপমাত্রা 30 এবং সেটা একেবারেই স্বাভাবিকের কাছাকাছি চলে এসেছে। সেটা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি নিচে হিসেবে তাপমাত্রা। তবে শীতের শুরুতে আমরা জানি যে দূষণ করার একটা সম্ভাবনা থাকে এবং সেই মতোই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার যে দূষণ পরিস্থিতি সেটা অত্যন্ত ভয়াবহ হয়ে রয়েছে। কারণ কলকাতাতে পোর্ট উইলিয়াম চত্বরে যেখানে পরিমাপ করা হয় সেখানে দেখা যাচ্ছে 201 AQI লেভেল, অর্থাৎ 201 মাইক্রোগ্রাম যার লিটার কিউব এরকম একটি দেখা যাচ্ছে। সেই কন্ডিশনকে কিন্তু পরিভাষায় পুর বলা হয়, মানে খুবই দুর্বল বলা হয়। এবং কলকাতা ছাড়া জেলাগুলো দেখা যাচ্ছে দূষণ পরিস্থিতি আরো খারাপ। বিশ্বজিতে এই মুহূর্তে হাওড়ার বিশ্বজিতে 315 AQI লেভেল রয়েছে, দুর্গাপুরে 279, আসানসোলে 271, হাওড়ার বোটানিক্যাল গার্ডেন চত্বরে 262 AQI লেভেল চলছে এবং ব্যারাকপুরে 221। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে শীত এখনো পর্যন্ত সেভাবে প্রবেশ করেনি, শুধুমাত্র শীতের আমেজ ঢুকেছে। তাতেই যেটা দেখা যাচ্ছে, আমি তোমাকে যে তথ্য পরিসংখ্যানগুলো বললাম সেগুলো সকাল 8টার AQI লেভেল। খুব স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যা বৃদ্ধি পেলে এই AQI লেভেল আরো কিছুটা বাড়ার সম্ভাবনা থাকে। সার্বিকভাবে দূষণ পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে রয়েছে এবং তার সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে। এরপরে নজর রাখতে হবে এই নিম্নচাপে পরিণত হওয়ার পর তার প্রভাব আমাদের রাজ্যে কতটা। অরিত্রিক, ধন্যবাদ।